আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ তথা সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন দ্য মিশন হসপিটালে ডাক্তার অর্ণব চক্রবর্তী মহাশয়কে। ওনার কাছ থেকে আমরা জেনে নেব এইচপিভি নেওয়ার সুবিধাটা কি। এই যে প্রত্যেক স্কুলে সরকারের একটা উদ্যোগে দেওয়া হচ্ছে 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের ভ্যাকসিন, এটা নিলে আগামী দিনে ক্যান্সারের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বা এর সুবিধাটা কি, এর বিশেষ আলোচনায় আমাদের অনকোলজিস্ট স্যার রয়েছেন। ওনার কাছ থেকে আমরা শুনে নেব আজকের এই বিবরণ। নমস্কার, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আমি প্রতি মাসে 2nd এবং 4th সোমবার পুরুলিয়াতে আসছি। এইচপিভি ভ্যাকসিন, প্রথমেই ভারত সরকারকে আমি একটা সাধুবাদ জানাই যে এই এরকম একটা বড় মাপের প্রকল্প ভারতবর্ষের এন্টায়ারলি শুরু করার জন্য, যেটা আমাদের রিসেন্টলি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। নাও এইচপিভি ভ্যাকসিনটা কি? এইচপিভি মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবার দেখা গেছে যে এইচপিভি যে ভাইরাস, এই ভাইরাস কিন্তু কিছু টাইপের ক্যান্সার করতে পারে। এই ক্যান্সার গুলো কি কি? সব থেকে ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার। এবার জরায়ু মুখের ক্যান্সার এতদিন অব্দি, 10 বছর আগে অব্দিও বিশ্বের সব থেকে কমন ক্যান্সার হিসেবে গণ্য করা হতো। যত দিন গেছে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার জন্যই এই নাম্বারটা কিন্তু অনেকটা কমে গেছে। তো হঠাৎ করে এই ম্যাজিকটা হলো কি করে? সবাই বলে যে ক্যান্সারের ভ্যাকসিন আছে, ক্যান্সারের ভ্যাকসিন আছে, এটা কি ঠিক? তো সেই সমস্ত ক্যান্সারেরই ভ্যাকসিন হতে পারে যে ক্যান্সার গুলো হচ্ছে একটা ভাইরাস বা ইনফেকশনের জন্য তৈরি হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার করে। 99% ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো যদি এই যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে তাতে বলা হয় 15 বছরের নিচে একটি মেয়েকে 2টো টিকা 6 মাস গ্যাপে, বা 15 থেকে যখন বেড়ে গেল আপ টু 45 বছর বয়স অবধি 3টে টিকা। তাহলে 15-র আগে 2টো, যদি 15 বছরের আগে বয়স হয়, কম বয়স হয়, বা 15 বছরের বেশি যদি বয়স হয়, তাহলে 3টে টিকা 6 মাসের গ্যাপে। তো এটা করে দেখা গেছে 99% কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে এটা প্রতিরোধ করতে পারছে। মানে এটা কি না, এইচপিভি কারোর শরীরে ঢোকার আগেই এইচপিভি ভ্যাকসিন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভ্যাকসিনটা সেই ভাইরাসের ইনফেকশনটাকে প্রতিরোধ করছে। বা যদি কারোর শরীরে অলরেডি থাকে এইচপিভি ভাইরাস, সেই ভাইরাস ক্যান্সার যাতে না করতে পারে সেই প্রোগ্রেশনটাকে হল্ট করানোর চেষ্টা করছে। তো এভাবেই উন্নততর বা ডেভেলপড কান্ট্রি গুলোতে সিএ সার্ভিক্স ও সার্ভাইকাল ক্যান্সারের নাম্বার কিন্তু অনেকটা কমানো গেছে। ভারতবর্ষে এখনো এটা হওয়া বাকি। তো একটা ভ্যাকসিন নিয়ে যদি আপনি একটা এত বড় দুরারোগ্য ক্যান্সার থেকে আপনি রেহাই পেতে পারেন, তাহলে ওয়াই নট? তো এর শিডিউল হচ্ছে, যেরকম আমি বললাম, 2টো বা 3টে টিকা। যে মুহূর্তে মেয়েটা 30 বছর বয়স হলো, 30 বছর বয়সের পর প্রতি 5 বছরে প্যাপস্মিয়ার এবং এইচপিভি ডিএনএ এটা টেস্টটা করা। তো জানতে পারেন যে তাদের সার্ভাইকাল ক্যান্সার আছে না নেই। যদি থাকে তাহলে আর্লিয়েস্ট কন্ডিশনে অপারেশন করা বা অ্যাডভান্স স্টেজে রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি ইউজ করা যেতে পারে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইচপিভি ক্যান্সার ভ্যাকসিন শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের জন্য নয়, এটা কিন্তু আরো অ্যানাল ক্যান্সার, গলার ভেতরের ক্যান্সার, এরকম 3-4টে ক্যান্সার আছে। ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার, পেনিসের ক্যান্সার, এগুলোতে ইউজ হয়। তো সুতরাং না, শুধু মেয়ে নয়, ছেলেদেরও সমানভাবে এই ভ্যাকসিনটা নেওয়া উচিত ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনে। কারণ ও অ্যাটলিস্ট 5টা টাইপের ক্যান্সার থেকে তাকে প্রতিরোধ করতে পারে। তো আপনারা সবাই নিন এইচপিভি ক্যান্সার ভ্যাকসিন। সরকারি উদ্যোগ এটা শুরু হয়েছে। যদি বাইরে আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।